মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের WBHRB যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট, তো সেই বিষয়ে কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই যারা ফার্স্ট টাইম রয়েছো একটু সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু হাইপ করে দেবে। দেখো, তোমাদের অনেকেই ফোন করেছিলে যে এক্সপিরিয়েন্সের বিষয়টা নিয়ে, যে অনেকেই তোমরা দু একজন ফোন করেছিল আবার, যে ওরা নাকি শুনে আসছে যে HRB বোর্ড থেকে যে সেখানে এক্সপিরিয়েন্সের বিষয়টা তোমাদের যে সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার পর থেকে কাউন্ট হবে, এমনটা অনেকে বলেছে, বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে। তো দেখো, এরকম হলে তোমাদের অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের কিন্তু সেক্ষেত্রে 2 বছর কমপ্লিট নাও হতে পারে এক্সপিরিয়েন্স। তো সেক্ষেত্রে একটা কিন্তু সমস্যা থেকে যাচ্ছে, যদিও WBHRBর পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ধরনের কোনো যে নির্দেশিকা বা ক্লারিফিকেশান এটা কিন্তু দেওয়া হয়নি। তো যারা এই বিষয়টাতে দুশ্চিন্তা করছো, তোমাদের আমি অবশ্যই বলবো তোমরা WBHRBর যে অফিসিয়াল নাম্বার বা হেল্প ডেস্ক, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে এই বিষয়টা একটু ক্লারিফাই করে নেবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল। সেকেন্ড বলছে সিট ইনক্রিজের ব্যাপারটা তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে, এবং অবশ্যই তোমাদের সিট যেহেতু একটু কমই রয়েছে ক্যান্ডিডেটের তুলনায়, তো সেক্ষেত্রে তোমাদের সিট তো ইনক্রিজ হবে, এবং কতটা পরিমাণ হবে সেটা কিন্তু বলা মুশকিল। লাস্ট ইয়ার যেমন 500 থেকে 600-র মতো সিট টোটাল, অর্থাৎ GNM BSc সবগুলো মিলে হয়েছিল মডিফাইড সিট। তো সেটা ইন্টারভিউ লিস্টের আগেই কিন্তু মোটামুটি সেটা পাবলিশ করে দেওয়া হয়। ঠিক আছে, তো সিট ইনক্রিজ হবে এবং কতটা পরিমাণ হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল। আর স্ট্যাটাস চেক তোমরা অবশ্যই সেটা করবে। তোমরা জানো কীভাবে করতে হয়, নিজের মোবাইল থেকেও তোমরা সেটা করতে পারবে, এবং স্ট্যাটাসে দেখবে তোমাদের কি নতুন কোনো যে বিষয় আসছে কি না, না আগের যে বিষয়টা যে অ্যাকসেপ্ট করা হয়েছে অ্যাপ্লিকেশান এবং ফার্দার যে স্ক্রুটিনির জন্য যে টেকনিক্যাল এক্সপার্টের কাছে পাঠানো হয়েছে সেই বিষয়টাই বলা রয়েছে, না অন্য কিছু কারো আসছে। যদি কোনো এরকম কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। ঠিক আছে, এবং সেটা কি করণীয় আছে সেটা অবশ্যই সেই বিষয়ে আলোচনা সেটা করতে হবে। এবং অবশ্যই তোমরা যারা এডিট উইন্ডোতে, অর্থাৎ তোমাদের সার্টিফিকেট বা মার্কশিটের বিভিন্ন বিষয়ে আপলোড করার ক্ষেত্রে তোমাদের ভুলভ্রান্তি হয়েছে কারো, তারা অবশ্যই এডিট উইন্ডোতে সেই সুযোগটা কিন্তু পাবে। ঠিক আছে, তো যদি দেখো এক্সপিরিয়েন্সের বিষয়টা যদি এরকম হয়, তাহলে কিন্তু অবশ্যই কাট অফটা কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে নতুনদের একটু সেক্ষেত্রে সুবিধা কিন্তু হয়ে যাচ্ছে, কারণ তোমরা জানো যে নতুনদের এক্সপিরিয়েন্সে তো কোনো গল্প নেই তাদের। তো সেক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্সে 2 নাম্বার যদি কমে যায়, তাহলে কিন্তু কাট অফটা একটু কমে যাবে, এটা কিন্তু আশা করাই যায়। এবং এটা নিয়েও ইতিমধ্যেই কিন্তু অনেকেই বলছিল বিষয়টা। তো যাই হোক, তোমরা এই বিষয়গুলো একটু ক্লারিফাই করে নেবে, যাতে এই বিষয়টা একদম তোমাদের স্বচ্ছ ধারণা থাকে যে আদৌ সেই এক্সপিরিয়েন্স কাউন্টটা কবে থেকে হয়। ঠিক আছে, কারণ WBHRBর যে অ্যাডভার্টাইজমেন্ট সেখানে কোনো ধরনের ক্লারিফিকেশান নেই। ঠিক আছে, তো সেটা একটু চেক করবে। আর কার্ড অফ বিষয়ে যেটা বলবো সেটাই হচ্ছে, যদি এরকম হয় তাহলে কার্ড অফটা কিন্তু অবশ্যই অনেকটাই কমে যাবে। সেটা নতুনদের ক্ষেত্রেও যেমন একটা সুযোগ তৈরি হবে, এবং যারা তোমরা 23 বা 22-এর ব্যাচ রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু কম্পিটিশানটা আরও বেশি হয়ে যাবে। কারণ তোমরা জানো যে এই কম্পিটিটিভ যে এক্সামগুলো হোক বা এই চাকরির ক্ষেত্রে এই বিষয়গুলোতে 1 নাম্বার থেকে শুরু করে .1-এর জন্য অনেকে কিন্তু মেরিট লিস্ট থেকে ছিটকে যায়। তো এটা কিন্তু খুবই একটা ভাইটাল বিষয়। ঠিক আছে, তো তোমরা দ্রুত সেই বিষয়টা একটু ক্লারিফাই করে, তোমাদের যাদের এক্সপিরিয়েন্স নিয়ে অনেকে দেখা গেল 2 বছর দেখা গেলো পূর্ণ হয়েছে জাস্ট, এবার তোমরা রেজিস্ট্রেশন দেখা গেলো তোমরা রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে কাউন্ট করলে সেখানে তোমাদের 1 মাস বা 1.5 মাস 2 মাস কম পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু নম্বর হাতছাড়া হয়ে যাবে। তো এটা অবশ্যই ক্লারিফাই করে তোমরা সেই বিষয়টা অবশ্যই কিন্তু এডিট উইন্ডোতে সেটা কিন্তু তোমরা এডিট করতে পারবে এবং সার্টিফিকেট আপলোড করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, এই বিষয়টা নিয়েই বলার ছিল তোমাদের। এই বিষয়গুলো একটু দেখে নেবে তোমরা।
ঠিক আছে, কারণ অনেকেই ফোন করেছিল এই বিষয়টা নিয়ে, অনেকেই এরকমই বলেছিল। আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ ডাব্লিউবিএইচআরবি বোর্ড থেকে যেহেতু কোনো কোনো ধরনের ক্লারিফিকেশান এখনও দেয়নি। তো এই বিষয়টা তোমরা অবশ্যই সেখানে ফোন করে সেই বিষয়টা ক্লিয়ার হয়ে নিতে পারো। ঠিক আছে।